হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সকাল 5:30 বাজে। তাড়াতাড়ি উঠে চলে এসেছি রান্নাঘরে। মেয়েরা আজ স্কুলে যাবে, তাদেরকে তো টিফিন বানিয়ে দিতে হবে। আজ টিফিনে বেশি তামঝাম করব না, রুটি আর আলু চচ্চড়ি করে দেব। আটাটা কাল রাতেই মেখে রেখেছি, আর আলুটা এখন চচ্চড়ি করে দেব। আলুর তরকারিতে খুব বেশি মশলা দেব না, জাস্ট সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দেব। দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করেই তাতে জল ঢেলে দেব। দিয়ে এবার ঢেকে দিই, ফুটতে থাকুক, ততক্ষণ রুটিগুলো করে নিই। আসলে বাচ্চাদের টিফিন দেওয়াটা একটা বিরাট চাপের ব্যাপার প্রত্যেকটা মায়ের কাছেই, যে কোনটা দিলে ওরা খাবে আর কোনটা দিলে ওরা ফিরিয়ে নিয়ে আসবে। এই চিন্তাটা কিন্তু প্রত্যেকটা মায়ের কাছেই সবসময় থাকে। তো তোমাদের সাথে গল্প করতে করতে রুটিটাও হয়ে গেল। এখন বাজে দেখো ঘড়িতে 6:10। এবার মেয়েদের ডেকে দিই, এরপরে যে দেরি হয়ে যাবে। এই দেখো, এত বড় মেয়ে, তার ঘুমানোর সময় দুপাশে দুটো পুতুল লাগে, নইলে তার ঘুম আসে না। রোজ ঘুমের সময় এই পুতুল দুটো নিয়ে ঘুমাবে। হরি হরি, ওঠো মামা, ওঠো, স্কুল, ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো। ওদেরকে ডেকেই ছাদে চলে এলাম। বাইরেটা কি সুন্দর না? একটু পরেই তো রোদ উঠে যাবে, তখন আর ওঠা যাবে না। এখনও রোদ ওঠেনি, তাই এখনই ছাদে এসে পাখিদের কিছু খাবার দিয়ে যাচ্ছি। পরে পাখিরা ঠিক ওদের সময় মতো এসে খেয়ে নেবে। ওই যে দূরের সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের বাগান বাড়ি। কোনো এক সময় তোমাদের ওখানেও ঘুরতে নিয়ে যাব। ওরা রেডি হয়ে গেছে, এদিকে আমি টিফিনটাও প্যাক করে ফেলি। ঠান্ডা হয়ে গেছে, টিফিন বক্সে ভরে দিলাম, আর তার সাথে কিছুটা ফলও দিয়ে দিলাম। আসার সময় দুই বোন এই ফলটা খেতে খেতে চলে আসবে। এদিকে ওদের জন্য একটু সেদ্ধ ভাত করেছি, এটা রোজ সকালেই ওরা খেয়ে স্কুলে যায়। টাটা। এবারে ওর বাবা উঠে পড়েছে, আমিও ঘরের মোটামুটি কাজকর্ম সেরে চলে এলাম চা বসাতে। চায়ে আমি আবার চিনিটা প্রেফার করি না, গুড়টাই দিতে পছন্দ করি। ওর বাবাও তাই, তাই জন্যে বিগ বাস্কেট থেকে এই গুড়টা অর্ডার করে নেই। এবার দুজনে চা আর এই ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আমরাও আজ রুটি তরকারি খাচ্ছি। যেদিনকে ওদের যেটা টিফিন দেই সেদিনকে সেটাই আমরা ব্রেকফাস্ট করার চেষ্টা করি, তাহলে কি হয়, খাটনিটা একটু কম হয়। আমরাও ওদের মতোই রুটি তরকারি আর একটু ফল নিয়ে নিলাম। এখন দুজনে বসে গল্প করতে করতে এটা করব, তারপর আবার দুপুরের রান্না আছে। আজ করব একটু মাটন। ওদের মাটন হলে আর কিছু লাগে না। আর মাটনটা আমি একটু পাতলা করেই করি, যাতে বাচ্চারা খেতে পারে, ঝালটাও অল্প দেই। এখানে গরম তেলে সাদা জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত বাটা মশলা একে একে, রসুন বাটা, আদা বাটা,
কাঁচা লঙ্কা বাটা, তারপর বাকি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। দেখুন মশলাটা প্রায় কষেও গেছে। এবারে মাটনটা দিয়ে দিই। মাটনটাকে একটু ঢেকে ঢেকে কষাবো, তাহলে মাটনটা একটু জুসি হবে। ব্যাস, মাটনটা কষে গেছে। এবার আগে থেকে করে রাখা গরম জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই প্রেসার কুকারটাতে একটা সুবিধে, আলাদা করে কড়াই ব্যবহার করতে হয় না। এটাতেই তুমি দিব্যি মাংসটাকে কষিয়ে সিটি দিয়ে নিতে পারবে। ব্যাস, এবার ঢেকে দিলাম, সিটি হোক। 2-3টে সিটি হলেই নামিয়ে নেব। রান্না কমপ্লিট। এবার ওর বাবাকে খেতে দিয়ে দিই। আজ করেছিলাম সাথে একটু উচ্ছে ভাজাও, তাই উচ্ছে ভাজাটাও দিয়ে দিলাম, কারণ ওর বাবা উচ্ছে ভাজাটা খেতে পছন্দ করে, মেয়েরা করে না। কিন্তু এই সাথে মটনটা থাকলে এর লোভে লোভে উচ্ছে ভাজাটাও আজকে খেয়ে নেবে। আজ বিকেলে আবার যাবে রথের মেলায়। এর আগের দিন তো তোমরা দেখলেই, নিয়ে গেছি, কিন্তু আমি তো নিয়ে গেছি, আমার কাছে তো বায়না করতে পারিনি। তাই জন্য আজকে সকাল থেকে ধরেছি বাবার সাথে যাবে। বাবার সাথে গেলে বায়না হবে, তাই আজ সন্ধেবেলায় আবার রথের মেলায় যাওয়া আছে। এবার ওদের বাবাকে খেতে দিয়ে দিই, তাহলে মেলাতেই তোমাদের সাথে দেখা হচ্ছে, ওখানেও তোমাদের নিয়ে যাব। আমরা চলে এসেছি মেলাতে। এবার এই যে মেয়ে তার বাবাকে টানতে টানতে একবার এদিকে নিয়ে যাচ্ছে আর ওদিকে। বাবার তো সে হুঁশ নেই, বাবা বাবার মতো করে চলছি। এদিকে আমরা চলে এলাম একটা দোকানে। সেখানে দেখো কত বড় বড় শিব ঠাকুর আর অনেকগুলো শিব ঠাকুর। শিব ঠাকুর দেখলে আমার একটু দুর্বলতা জন্মায়, যাকে বলে। খুব খুশি মেলায় এসে। তারপরে এই রাইডগুলো দেখছিল, রাইডগুলোতে ওঠার বায়না করে। এই রাইডগুলোতে কি উঠতে দেয়া যায় বলো তো? এগুলো কি রিস্কি? ওরে বাবা, কিরকম করে ঘুরছে, তো দেখলেই আমার মাথা ঘোরে। মানুষজন যে কি করে এতে ওঠে ভগবান জানে। তারপর আমরা সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম। মেলায় আসবো আর ঘুগনি খাবো না তা তো হয় না। এই যে এই দোকানটা দেখো কি সুন্দর, কত জিনিস। দেখলেই আমাদের মেয়েদের কিন্তু লোভ লাগে। তা মেয়ে যখন তার বাবার কাছ থেকে নেবে, আমিই বা বাদ যাই কেন? আমি ওর সংসারের টুকিটাকি দেখা শুরু করেছি, কি নেওয়া যায় সেটাই ভাবছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।